নমস্কার। পশ্চিমবঙ্গ ভোটার তালিকা সংশোধন নিয়ে অনেকেই একটা এসআইআর হিয়ারিং নোটিশ পাচ্ছেন। তো এই এসআইআর বা সামারি রিভিশন প্রক্রিয়াটা আসলে ভোটার তালিকাকে নির্ভুল করার জন্যই করা হয়। চলুন আজ এই নোটিশটা নিয়ে আগাগোড়া সবটা জেনে নেওয়া যাক, যাতে পুরো ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যায়। তো হাতে যদি এমন একটা নোটিশ এসে থাকে তাহলে কিন্তু ঘাবড়ানোর কিচ্ছু নেই। আমরা এক এক করে পুরো ব্যাপারটা বুঝে নেব, মানে কেন এই নোটিশ, কি কাগজ লাগবে আর ঠিক কী করতে হবে। চলুন শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো, হঠাৎ করে বুথ লেভেল অফিসার মানে আমাদের বিএলও কেন ফোন করলেন বা এই নোটিশটাই বা পাঠালেন কেন? এর কারণটা বোঝা কিন্তু খুব দরকারি। দেখুন, ব্যাপারটা দু রকমের হতে পারে। যদি তথ্যে খুব ছোটোখাটো কোনো ভুল থাকে, ধরুন বাবা মায়ের নামের বানানে একটু ভুল, তাহলে বিএলও নিজেই ফোন করে সেটা ঠিক করে নিতে পারেন। কিন্তু যদি গরমিলটা বেশ বড়সড় হয়, তখন কিন্তু একটা ফর্মাল হিয়ারিং বা শুনানির দরকার হয়, আর ঠিক সেই কারণেই এই নোটিশটা পাঠানো হয়। তো চলুন এবার নোটিশটাকে একটু খুঁটিয়ে দেখা যাক। হাতে যে কাগজটা এসছে তাতে ঠিক কি লেখা আছে আর সেগুলোর মানেই বা কী সেটা তো জানা দরকার, তাই না? নোটিশটার একদম উপরেই দেখবেন একটা নোটিশ নম্বর আর একটা কিউআর কোড আছে। তার ঠিক নিচেই পরপর পেয়ে যাবেন নাম, ভোটার কার্ড নম্বর, বিধানসভা কেন্দ্রের সব তথ্য আর পুরো ঠিকানা। আর হ্যাঁ, একটা খুব কাজের জিনিসও থাকে, সেটা হলো বিএলওর নাম আর ফোন নম্বর, যাতে দরকার পড়লে যোগাযোগ করা যায়। আচ্ছা, এবার আসা যাক নোটিশের সবথেকে জরুরি অংশে, মানে শুনানির কারণটা কি। নোটিশে সাধারণত দুটো কারণের কথা বলা থাকে। এক নম্বর হলো লিঙ্কেজ সমস্যা। মানেটা কি? মানে হলো ফর্মে এমন কোনো আত্মীয়র তথ্য দেওয়া হয়নি যার নাম আগের এসআইআর লিস্টে ছিল। আর দুই নম্বর কারণটা হলো তথ্যের অমিল। সোজা কথায়, এখন যে তথ্য দেওয়া হয়েছে সেটা আগের লিস্টের সাথে মিলছে না। যেমন ধরুন, নামে হয়তো বড় কোনো বদল এসেছে। এই পুরো ব্যাপারটার মধ্যে সবথেকে জরুরি কাজটাই হলো কিন্তু সঠিক ডকুমেন্ট বা কাগজপত্র জোগাড় করা। চলুন তাহলে দেখে নেওয়া যাক নির্বাচন কমিশনের অফিসিয়াল লিস্টে কি আছে। নিজের দাবি প্রমাণ করার জন্য মোট 13 রকমের ডকুমেন্ট কিন্তু নেওয়া হয়। আর ভালো খবরটা হলো, এর মধ্যে থেকে যে কোনো একটা থাকলেই চলবে। এই দেখুন, এটাই হলো সেই পুরো লিস্টটা। এখানে কি নেই? সরকারি আইডি কার্ড, বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, স্কুল কলেজের সার্টিফিকেট, এমনকি জমির দলিলের মতো ডকুমেন্টও আছে। লিস্টটা একবার চোখ বুলিয়ে নিলেই হবে। আবারও বলছি, এর মধ্যে থেকে কিন্তু যে কোনো একটা ডকুমেন্টই যথেষ্ট। এখানে কিন্তু একটা খুব জরুরি বিষয় মাথায় রাখতে হবে। এটা সুপ্রিম কোর্টেরও নির্দেশ। ব্যাপারটা হলো, আধার কার্ড পরিচয় প্রমাণ হতে পারে, কিন্তু নাগরিকত্বের প্রমাণ হিসেবে গ্রাহ্য নয়। সুতরাং এর মানেটা কি দাঁড়ালো? মানে হলো, যদি শুনানিতে আধার কার্ড নিয়ে যাওয়া হয়, তাহলে তার সাথে সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে ওই লিস্টের অন্য যে কোনো একটা কাগজ কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে। একদম পরিষ্কার করে মনে রাখতে হবে, শুধু আধার কার্ডে কিন্তু কাজ হবে না। বেশ, ডকুমেন্ট তো জোগাড় হলো। এবার দেখে নেওয়া যাক শুনানির দিনের জন্য কিভাবে প্রস্তুতি নিতে হবে। কয়েকটা সহজ স্টেপস আছে, চলুন সেগুলো জেনে নিই। কাজটা কিন্তু খুব সোজা। মূলত 3টে জিনিস খেয়াল রাখতে হবে। 1, নোটিশে যে তারিখ আর সময়টা দেওয়া আছে সেটা ভালো করে দেখে নেওয়া। 2, কোথায় যেতে হবে, বিডিও অফিস নাকি অন্য কোনো সরকারি দপ্তর, সেই ঠিকানাটা কনফার্ম করে নেওয়া। আর সবথেকে জরুরি 3 নম্বর পয়েন্টটা হলো, ডকুমেন্টের ফটোকপি বা জেরক্স কিন্তু নয়, একদম আসল অরিজিনাল কপিটা সাথে করে নিয়ে যেতে হবে। আরেকটা কথাও জেনে রাখা ভালো, জমা দেওয়া ডকুমেন্টের সত্যতা যাচাই করা হবে। মানে যে অফিস থেকে ওটা ইস্যু করা হয়েছে সেখানে ভেরিফিকেশনের জন্য পাঠানো হবে। কাজেই পুরো প্রক্রিয়াটা কিন্তু একেবারে স্বচ্ছ। এবার চলুন কয়েকটা খুব গুরুত্বপূর্ণ নিয়ম আর সতর্কতার কথা জেনে নিই। এই আইনি বিষয়গুলো কিন্তু সবারই জেনে রাখা দরকার। সব সময় মনে রাখতে হবে, জেনে বুঝে ভুল তথ্য দেওয়াটা কিন্তু একটা বড়সড় আইনি অপরাধ। ইন্ডিয়ান পেনাল কোড আর রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অ্যাক্ট, এই দুটো আইন অনুযায়ী এর জন্য কিন্তু জরিমানা, এমনকি জেল পর্যন্ত হতে পারে। তাই তথ্য দেওয়ার সময় খুব সতর্ক থাকতে হবে। আর এর থেকে এটা একদম পরিষ্কার যে কোনো রকম জাল বা নকল ডকুমেন্ট ব্যবহার করার চেষ্টা করা হলে তার ফল কিন্তু খুব মারাত্মক হবে। সেক্ষেত্রে যার বিরুদ্ধে অভিযোগ, তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। সবশেষে প্রশ্নটা কিন্তু আমাদের সবার নিজেদের কাছে, ভোটার তালিকায় আমাদের তথ্য কি 100% নির্ভুল? দেখুন, এই পুরো প্রক্রিয়ার একটাই উদ্দেশ্য, আমাদের দেশের নির্বাচনী তালিকাকে একেবারে নিখুঁত করে তোলা। তাই একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে সঠিক তথ্য দিয়ে সাহায্য করাটা আমাদের সবারই কর্তব্য।